গেল কয়েক মাসে চট্টগ্রামে একাধিক ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাণনাশের হুমকি থাকায় তাদের একজনের বাসায় পাহারাও বসিয়েছিল পুলিশ, কিন্তু সেই পাহারার মধ্যেই গেল ২৮ ফেব্রুয়ারি ভোরে সাবমেশিন গান, চাইনিজ রাইফেল, শর্ট গান এবং পিস্তল দিয়ে ১ ডজনেরও বেশি গুলি ছোড়া হয়। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনার পর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ১৩ জুলাই ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান digital.net DDN এর অফিসে হামলার ঘটনা ঘটত না বলে মনে করেন প্রতিষ্ঠানটির পরিচালক রিদওয়ানুল কবির। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চট্টগ্রামে একের পর এক চাঁদাবাজি ও সশস্ত্র হামলার যেসব ঘটনা ঘটছে, সেগুলোর নেপথ্যে আসলে কারা? পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না কেন? ডিডিএনের অফিসে হামলার ২ দিন আগে ডেভিড ইমন নামে একজন কল করে প্রতিষ্ঠানটির মালিককে বলেন, ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি, এরপর প্রতি মাসে ১০ লাখ করে টাকা চাঁদা দিতে হবে। এই ডেভিড ইমনের পুরো নাম মোবারক হোসেন ইমন বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ভাষ্য মতে, ইমন চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান, যিনি বড় সাজ্জাদ নামে পরিচিত, তার হয়ে কাজ করেন। এদিকে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ জেলে যাওয়ার পর ইমন এবং রায়হান বড় সাজ্জাদের পক্ষে চট্টগ্রামের অপরাধ জগতে নেতৃত্ব দিচ্ছে। গেল ২ দশকে তার নির্দেশে বাংলাদেশে খুন, চাঁদাবাজি সহ নানা অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ থাকলেও বড় সাজ্জাদ ঠিক কোন দেশে পালিয়ে আছেন সেটি এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।